আরও একটি কথা বলতে চাই, বর্তমান আমাদের জামায়াতের কর্মীবৃন্দ মসজিদ মিটিং তালিম করতেছে আর লাস্টে বলে দিচ্ছে ভোট দাও জামাতে। জাতীয়বাদীর দলের পক্ষ থেকে আজকে আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি যিনি ছিলেন বিএনপির কাণ্ডারি, এখনও আছেন উপস্থিত আমার আলেক ভাই, উপস্থিত মোর্শেদ ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমি সবার নাম জানি না তাই এখানে ঘোষণা দিতে পারলাম না, পলাশ ভাই সব উপস্থিত, আজকের এই কর্মী সভার সম্মানিত নেতা ও কর্মীবৃন্দ। আজকে শুধু আমার এখানে নয়, সারা বাংলাদেশে জাতীয়বাদীর দলের ক্ষমতার লড়াই চলছে, যে লড়াই নিয়ে আজকে অনেক বিভ্রান্তিতে আমরা আছি, যারা মাথায় আছি। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমরা দীর্ঘ 16-17 বছর এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত, সাথে আমিও এই ওয়ার্ডের পুলিশ নির্যাতিত মানুষ। যাই হোক, আমরা যাতে আগামীতে ক্ষমতায় আসতে পারি, ক্ষমতায় আসলে আমাদের পথ হবে, আমি যে যেমন কাজ করবে সে তেমন পথ পাবে। আমি পথ চাবো কেন? পদে আমাকে তাবড়াই নেবে। যাই হোক, আজকের এই সম্মানিত নেতাকর্মী উপস্থিতিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এখন পদের লড়াই না, এখন আমাদের ভোটের লড়াই। যাই হোক, আমাদের এখন ভোট করতে হবে, দল ক্ষমতায় নিতে হবে। আমাদের যিনি বিএনপির কাণ্ডারি হয়েছিলেন, আজকে আমাদের সামনে আসছেন, তাকে জয়লাভ করাতে হবে, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি। আমরা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাই, পদের কথা ভুলে যাই, আমরা আমাদের দল ক্ষমতায় কিভাবে যাই সেইটাই আমরা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসছে, আমরা এককভাবে কাজ করব। আরও একটি কথা বলতে চাই, বর্তমান আমাদের জামায়াতের কর্মীবৃন্দ মসজিদ মিটিং তালিম করতেছে আর লাস্টে বলে দিচ্ছে ভোট দাও জামাতে, জান্নাতে নিয়ে যাব। একথায় আপনারা ঘাবড়াবেন না। মহিলারা যারা উপস্থিত আছেন, আপনারাও খেয়াল রাখবেন যে এই কথার যখন বলবে তার সহজ সরল ভাষায় প্রতিবাদ করবেন। যাই হোক, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, বলার অনেক কিছু ছিল, আসলে ইমেজ নষ্ট হয়ে গেছে কিছু কিছু কারণে, তাই বলতে পারতেছি না। আগামী যদি কোনো দিন ফ্লোর পাই, সেদিন A to Z আপনাদেরকে শোনাবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আব্দুর রশিদ ভাইকে।